निर्देहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारम् मयानुकूलेन न भास्वतेरितं पुमान् भवाब्धिं न तरेत् स आत्मः। নৌকা বিষয়ে একটা সংস্কৃত শ্লোক, নৌকার তত্ত্ব কথা এর মধ্যে বলা হলো। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের শ্লোক। শ্রীমদ্ ভাগবত হলো 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ। 18,000 শ্লোক সম্বলিত, 12 স্কন্ধ শোভিত শ্রীমদ্ ভাগবত। সেইখানে এই নৌকার তত্ত্বটি বলা হলো যে পৃথিবীতে কত রকমের নৌকা আছে। লোহার নৌকা আছে, কাঠের নৌকা আছে, প্লাস্টিকেরও নৌকা হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ নৌকা কোনটা? নৃদেহম। এই নরদেহরূপী নৌকাটাই হচ্ছে আদি নৌকা। আদ্যম মানে আদি নৌকা। যত নৌকাই থাক, নরদেহটা হচ্ছে আসল নৌকা। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং। প্লবং মানে প্লব শব্দের কথা অর্থ হচ্ছে ভেলা, কিন্তু এখানে প্লব মানে নৌকা। এই নরদেহটা হচ্ছে কেমন নৌকা? আদি নৌকা, কিন্তু সুলভ এবং সুদুর্লভ একসঙ্গে। সুলভং সুদুর্লভম বলছে কোন নৌকা সুলভ আবার দুর্লভ একসঙ্গে হয়? সুলভ আর দুর্লভ মানে সাদা আর কালো, পুরো উল্টো ব্যাপার না? সাদা হয় সাদা নয় কালো, তাহলে হয় সুলভ নয় দুর্লভ হবে। ভাগবত বলছে নৌকা, দেহ নৌকা এমন নৌকা যে একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। সেটা কি করে হয়? সোনার আংটি দুর্লভ, সেই জন্য দাম বেশি। আর তামার আংটি সহজে বানানো যায়, বা লোহার আংটি আরো কম দাম হবে, কারণ লোহা বেশি পাওয়া যায়, সোনা কম পাওয়া যায়। সোনার দাম বেশি, লোহার দাম কম। একটা সুলভ একটা দুর্লভ। সোনা দুর্লভ বলে দাম বেশি, আর লোহা সুলভ বলে দাম কম। এই যে লোহা দিয়ে কীর্তনের আসলে রেলিং বানানো হয়েছে, এটা সোনা দিয়ে বানানো সম্ভব? মানে সবাই যদি আমরা মাথার ঘাম পায়ে ফেলি তবু তো হবে না। তাহলে সোনা হচ্ছে দুর্লভ, সেই জন্য তার দাম বেশি, আর লোহা হচ্ছে সুলভ, ওই জন্য তার দাম কম। তো ভাগবত বলছে নরদেহ নৌকা একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। কি করে হয় সুলভ আবার দুর্লভ? বলছে নরদেহ নৌকা দুর্লভ কেন জানো? 84 লক্ষ জন্ম আর 84 লক্ষ বার মৃত্যু হবার পরেই নরদেহ জন্ম পাওয়া যায়। 84 লক্ষ বার জন্মাতে হবে, 84 লক্ষ বার মরতে হবে, তারপরে নরজন্ম। ওই জন্য দুর্লভ। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অন্ডজা 30 লক্ষং পশুনাং চ 4 লক্ষাশ্চ মানবাঃ। যদি বলা হয় 4 লক্ষাশ্চ বানরা, তাহলে 84 লক্ষ জন্মের পর মানব জন্ম। একটু পাঠান্তর আছে, বানর না মানব। যদি বলা হয় মানবা, তাহলে মানব জন্ম 84 লক্ষ জন্মের মধ্যেই। আর যদি লাস্টে শেষ 4 লক্ষ বানর কথাটা ধরা হয়, তাহলে 84 লক্ষ জন্মের পরে মানব জন্ম। যাই হোক, 80 লক্ষ তো মিনিমাম 80 লক্ষ বার জন্ম হলে তবে মানুষ জন্ম পাওয়া যায়। 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড় হিসেবে জন্ম, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম, আর 30 লক্ষ বার পশু জন্ম, তারপর মনুষ্য। মানে 80 লক্ষ যদি আগে ধরেন, তাহলে 80 লক্ষ বার যদি জন্মের পর
যদি মানব জন্ম হয়, গাছপালা জন্ম হচ্ছে 20 লক্ষ বার, স্থাবরং লক্ষ বিংশতি, নবলক্ষাশ্চ জলজা, জলজ প্রাণী মানে মাছ, চিংড়ি, কাঁকড়া এসব আমরা একবার করে হয়ে গেছি। ওই জন্য 9 লক্ষ বার হচ্ছে জলে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড় আমরাই হয়েছি, 10 লক্ষ বার ডিমে, ডিমের মধ্যে শুধু পাখি হয় না, ডিমের মধ্যে আবার গিরগিটি টিকটিকিও হয়, সাপও হয়। ডিমের মধ্যে কি শুধু পাখি হয়? সাপও তো হয় ডিমের মধ্যে, গিরগিটিও হয় ডিমের মধ্যে। ওই জন্য অন্ডজ প্রাণী আমরা জন্ম নিয়েছি ডিমের মধ্যে। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষ হাস্যজলং আক্রমিণাং রুদ্রল দশম খাসচন্ড, 10 লক্ষ বার জন্ম নিয়েছি ডিমের মধ্যে। তারপর পশু জন্ম পেয়েছি 30 লক্ষ বার, তবে তো মনুষ্য জন্ম। তাহলে দুর্লভ এই কারণে যে এতবার ঘুরে আসতে হচ্ছে। তাহলে সুলভ কি করে? বলছে সুলভ যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে সুলভ হয়ে যেতে পারে। কিরকম? মনে করুন একটা গাছের নিচে বসে সাধক সাধনা করেছেন, যেমন হরিদাস ঠাকুর বকুল গাছের নিচে বসে জপ করতেন। সেই বকুল গাছ এখনো পুরীধামে আছে, আপনারা গেলে দেখতে পাবেন, সিদ্ধ বকুল বলা হয় তাকে। তাহলে ওই রকম কোন সাধক যদি গাছের নিচে বসে তপস্যা করে, আর সেই সাধক যদি গাছটাকে বলে দেয় যে ওরে বৃক্ষ, আমি তোর ছায়ায় বসে তপস্যা করেছি, তুই আমাকে রক্ষা করেছিস, বজ্র বিদ্যুৎ রৌদ্র এই সমস্ত কিছু থেকে তুই আমাকে রক্ষা করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করি, আগামী জন্মে তুই যেন নানা জন্ম ঘুরে না এসে মনুষ্য রূপে জন্মগ্রহণ কর আর হরি ভজন কর। যদি সাধক একবার বলে দেয় তাহলে ওই গাছটাকে কিন্তু আর 80 লক্ষ জন্ম ঘুরে আসতে হবে না, পরজন্মেই সে মনুষ্য হয়ে যেতে পারে। ওই জন্য বলা হলো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে সুলভ, আর তা না হলে দুর্লভ। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। এত সুন্দর নরদেহরূপী নৌকা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ভগবান আমাদেরকে, কিন্তু এই দেহ নৌকা যদি ভালো হয়, কান্ডারি যদি ভালো না হয় তাহলে নৌকা ঠিক চলবে? তা নরদেহ যদি নৌকা হয়, কান্ডারিকে ভাগবত বলছেন গুরু কর্ণধারম, গুরুদেব হচ্ছেন কান্ডারি। আমাদের দেহটা যদি নৌকা হয় তাহলে গুরুদেব হচ্ছেন কান্ডারি, তিনি আমাদেরকে যেমন পরিচালনা করবেন আমরা সেইভাবে এগিয়ে যাব। বলছে গুরুদেবের কৃপা ছাড়া কিছু প্রাপ্তি হয় না। এটা একটা সুন্দর কাহিনী আছে, ছোট্ট গল্প। গুরুদেবের কৃপা ছাড়া হয় না। বিবেকানন্দ একবার বলছে রামকৃষ্ণদেবকে যে আচ্ছা ঠাকুর, গুরু ধরার কি দরকার? লোকে তো তপস্যা করলেই সিদ্ধি লাভ করবে, সাধনা করলে সিদ্ধি লাভ করে, তাহলে আবার মাঝখানে একজনের এজেন্সি ধরার কি দরকার? গুরুর কি দরকার মাঝখানে? তখন বলছে শোন, গুরুর শক্তিতে সাধনার শক্তি বেড়ে যায়। কিরকম? বলে ওই দেখ নৌকা, গঙ্গায় একটা তখন বিরাট বড় স্টিমার যাচ্ছে, মানে এখন যেগুলো লঞ্চ, ব্রিটিশ যুগে সেগুলো স্টিমার বলা হতো, স্টিম মেশিনে চলতে বলে স্টিমার। তো সেই লঞ্চ একটা যাচ্ছে গঙ্গার মাঝখান থেকে, আর সেই লঞ্চের সঙ্গে একটা ছোট ডিঙি নৌকা বাঁধা আছে। যদি লঞ্চে কোনো বিপদ হয় তাহলে ডিঙি নৌকায় লোকে রক্ষা পাবে, এই জন্য একটা ছোট ডিঙি নৌকা সঙ্গে যাচ্ছে, বেঁধে দেওয়া আছে লঞ্চের সঙ্গে। ডিঙি নৌকাটা তো কাউকে দাঁড় বাইতে হচ্ছে না, লঞ্চ যেমন যাচ্ছে তার সঙ্গে বাঁধা আছে বলে ডিঙি নৌকাটা আপনি এগিয়ে যাচ্ছে। এইবার রামকৃষ্ণ বলছে, হ্যাঁ রে নরেন, নৌকা চালিয়ে যদি চন্দননগর যেতে হয় কতক্ষণ লাগবে, আর লঞ্চে যদি চন্দননগর যায় কতক্ষণ লাগবে? বলছে লঞ্চে গেলে আধ ঘন্টায় পৌঁছে যাবে, আর নৌকা চালিয়ে যেতে গেলে 4 ঘন্টা লাগতে পারে। বলে আচ্ছা, আমি যদি ডিঙি নৌকাটাকে লঞ্চের সঙ্গে বেঁধে দিই তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ সময় লাগবে? বলে তো সহজ ব্যাপার, ডিঙি নৌকা যখনই লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হবে তখন তো সে লঞ্চের গতিতে এগিয়ে যাবে, আধ ঘন্টায় পৌঁছে যাবে চন্দননগর। বলে ওইটাই আমি তোকে বোঝাতে চাইছি এতক্ষণ, যে ডিঙি নৌকা যদি নিজের শক্তিতে যায় তাহলে 4 ঘন্টায় গিয়ে পৌঁছবে চন্দননগর,
কিন্তু যখনই লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হবে সেটাকে আধ ঘন্টা এগিয়ে চলে যাবে। ঠিক তেমনি সাধক যদি নিজের সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, কবে সিদ্ধি লাভ হবে তার ঠিক নয়, ঠিক নেই। কিন্তু গুরু করুণার সঙ্গে যদি তার যোগ থাকে, তাহলে গুরুর শক্তিতে শক্তিমান হয়ে সে এগিয়ে চলে যেতে পারে। গুরু কর্ণধার। তাই ভাগবত বলল, দেহ যদি নৌকা হয়, গুরুদেব হচ্ছে কর্ণধার। এবার বলছে নৌকাও ভালো, কান্ডারিও ভালো, কিন্তু বাতাস উল্টো দিকে বইছে, নৌকা ভালো যাবে? বাতাস উল্টো দিকে বইলে তো নৌকা ভালো যাবে না। তাই ভগবান বলছেন, এই শ্লোকটা ভগবানের মুখের শ্লোক, ওই জন্য বলছেন ময়া আমার দ্বারা, ময়া মানে আমার দ্বারা, অনুকূলেন নভস্বতে ঋতম, আমি কৃপারূপী অনুকূল বাতাস দিয়ে দিয়েছি। আমার কৃপার বাতাস কখনো তোমাদের প্রতিকূলে বইবে না। তোমরা যদি এক পা এগিয়ে যাও ভজন জগতে, আমার কৃপা হাওয়ায় আরো 10 পা তোমাদের এগিয়ে নিয়ে চলে যাবে। তাই ভগবান বলছেন আমার কৃপারূপী বাতাস আমি আরো অনুকূলে বইয়ে দিলাম, যাতে তোমাদের নৌকা এগিয়ে যায়। তাহলে 3টে সুযোগ আমরা পেয়েছি। 1 নম্বর নরদেহরূপী উত্তম নৌকা, 2 নম্বর গুরুরূপী উত্তম কর্ণধার, 3 নম্বর ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এত সুযোগ সুবিধে পেয়েও যদি আমাদের এই দেহ নৌকা আমরা সংসার সাগর পার না হই, তাহলে আমাদেরকে কি বলবে? ভাগবত বলল আত্মঘাতী নতরেত। যদি কেউ পার না হয়, তিনি আত্মহা, আত্মঘাতী। 3টে সুযোগ আমি দিয়ে দিলাম, তবুও যদি ভবসাগর কেউ পার না হয়, তাহলে সে আত্মঘাতী, ডুবে মরল সংসার সাগর। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে ঋতম পুমান ভবাব্ধিং ন তরেত স আত্মহা। আজকে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ চিন্তা করছেন। আমি আগে একটুখানি ধন্যবাদ জানিয়ে নিই এই দেবীপুর কীর্তন কমিটির ভক্তবৃন্দকে, বিশেষ করে আমাদের অশোক কাকা মহাশয় এবং সুখেন দা, কলকাতা পুলিশের দায়িত্বশীল চাকরি করার মধ্যেও তিনি বারবার খবর নেন এবং বারবার ভালোবেসে যোগাযোগ রাখেন। এত দায়িত্বশীল দাদা সুখেন দা, সেই জন্য ভগবানের অশেষ কৃপায় আমরা তাদের ভালোবাসার টানে এবং এই দেবীপুরের কীর্তন কমিটির যে ভক্তবৃন্দ, তাদের যে কীর্তনটার জন্য কত আন্তরিকতা, সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। এমনি মূলত মালদা জেলার গোটা ব্যাপারটাই কীর্তনের প্রতি এখানে একটা মানুষের আলাদা টান আছে। আমি বহু বছর ধরে মালদা জেলার বিভিন্ন গ্রামে গান করেছি। যেটা সব থেকে বড় জিনিস আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে হিন্দু মুসলমান মিলিতভাবে কীর্তনের অনুষ্ঠানে সহযোগিতা করেন সর্বত্র। সম্প্রীতি আমাদেরকে শিখাতে হয় না, কীর্তনের আসরে আসলে সম্প্রীতি আপনা আপনি শিক্ষা লাভ হয়ে যায়। আমি দেখেছি এক জায়গায় পরানপুরে যখন কীর্তন করতাম, পরানপুর বলে আছে না পাশে, ওইখানে যখন কীর্তন করতাম, কীর্তন চলতে চলতে ঝমঝম করে বৃষ্টি নামতো। তাতে হিন্দু মুসলমান সবাই হাত তুলে নাচছে কীর্তনের মধ্যে, যে বৃষ্টি হচ্ছে, কীর্তনের জন্য বৃষ্টি হচ্ছে বলে আমাদের চাষাবাদ খুব ভালো হবে, আমাদের সকলেরই মঙ্গল হবে। কীর্তন শুধু হিন্দুদের অনুষ্ঠান নয়, আমাদের সকলের অনুষ্ঠান। এই যে ব্যাপারটা, এটা সারা পৃথিবীর লোকের শিক্ষা নেওয়া দরকার, যে বাংলার কীর্তন বা ভারতবর্ষের সঙ্গীত শুধু কোনো সাম্প্রদায়িক সঙ্গীত নয়, এটা সম্প্রীতির সঙ্গীত। সকলে মিলে মিশে এই সঙ্গীতকে ভালোবেসেছে, এখনো তার উদাহরণ বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি। তাই দেবীপুরের ভক্তগণ এত আন্তরিকভাবে কীর্তনের অনুষ্ঠান করেন। এই সুন্দর মন্দিরটি আপনারা তৈরি করেছেন, আরও কিছু কিছু এখানকার অনেক কাজ বাকি আছে। যখনই এই দাদারা সহযোগিতার জন্য আপনাদের কাছে যাবেন, এই মন্দিরের জন্য, এই মন্দিরের মাঠের জন্য, এই উৎসবের জন্য
যখন যেমন পারবেন আপনারা পূর্ণ সহযোগিতা সবাই করবেন। আর আমি আমার অন্তর থেকে এই কমিটির সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যারা কীর্তন শুনছেন মন দিয়ে, সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। তাহলে যে ভাগবতের শ্লোক আমরা শুনলাম, আসল কথাটা কিন্তু শুনে নিলাম যে নরদেহ হলো নৌকা, গুরু হচ্ছে কাণ্ডারি, আর কৃপারূপী অনুকূল বাতাস বইছে, আমাদের শুধু দড়িটা খুলে দিতে হবে। নৌকা যদি দড়ি দিয়ে বাঁধা থাকে পাড়ের সঙ্গে তাহলে যাবে না। কাণ্ডারি আছে, নৌকা আছে, বাতাস আছে, শুধু দড়ি দিয়ে বাঁধা আছে, নোঙর করা আছে, নোঙর। এই নোঙরটাকে খুলে দিতে হবে। সেটা কি না, মায়ার বন্ধনে আমরা সবাই অষ্টপাশ, 8 রকমের দড়ি দিয়ে আমাদের নৌকাটা বাঁধা আছে না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 রকমের দড়ি 8 দিক দিয়ে আমাদের নৌকাটাকে নোঙর করে রেখেছে। ওই জন্য নৌকা এগোচ্ছে না। শুধু নোঙরগুলো যদি আমরা একবার কেটে দিতে পারি বা খুলে দিতে পারি, ওই কৃপার বাতাস আমাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে, গুরু কর্ণধার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই দড়িগুলোর নাম হলো ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, 8 দিকে 8টা দড়ি বাঁধা এই নৌকা। সেগুলো ছিন্ন করতে পারলেই আমরা ভবনদী পার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বিকালবেলায় একটা নতুন ঘটনা ভাবছেন যে আমি আজকে একটা নৌকার উপর ব্রজগোপীদেরকে পার করব, আর মজা করে বলবো যে তোমরা দধি দুগ্ধ বিক্রি করো, কিন্তু খাজনা দাও না, পয়সা দাও না, পারের কড়ি আমাকে দেবে তবে পার করব, নইলে যমুনার জলে সবাইকে ডুবিয়ে দেবে। এই রসিকতা করার জন্য গোবিন্দ আমার বিকেল বেলায় শ্রীরাম সুদাম বলছে, শ্রীরাম তোরা আছিস তো, গরু বাছুর দেখছিস তো, তাহলে গরু বাছুর তোরা দেখে রাখ, আমি একটু যমুনার তীরে চললাম। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, পদ হচ্ছে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতহি নাগর রাজ। এবার মায়ূর তিওর তালে সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন।
নাগর আমার চলিল রে শ্যাম নাগর শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম নাগর শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম নাগর শ্যাম নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে শ্যাম নাগর আমার চলিল রে যমুনার তীরা আলো করে শ্যাম নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যাই রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে যমুনা তীরালো করে নাগর আমার চলিল রে যমুনা তীরে আলো করে নাগর আমার চলিল রে যমুনা তীরালো করে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম
ছড়ি যদুনন্দন চলত হি নাগর রাজ। কিভাবে যাচ্ছেন গোবিন্দ? বলছেন রাধারানী, মহাভাব স্বরূপিণী রাধারানীকে হৃদয়ে চিন্তা করে মনোরথে চলেছেন গোবিন্দ। সোনার রথে নয়, কাঠের রথে নয়, মনোরথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। ভাবিনি মন, আরে ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মন রথে চলল বিপিন পথে। সাধিতে মনোরথ কাজ রে। শ্যাম নাগর আমার সাধি কত ভঙ্গি করে চলে, ভঙ্গি করে চলিল রে। সাধি কত কত ভঙ্গি করে চলি। যমুনার মনোবাসনা পুরাইতে কত ভঙ্গি করে চলি। যমুনার মনোবাসনা পুরাইতে যাই রে শোভার বলে হরি রে জয় মনোবাসনা পুরাইতে যাবে সোনার বলে হরি রে মনোবাসনা পুরা করে ভঙ্গি করে চলে যায় রে। মনোবাসনা পূর্ণ করে ভঙ্গি করে চলে যায় রে। মনোবাসনা পুরাইতে কত ভাঙি করে চলি। ভঙ্গি করে চলিল রে। সাধিতে মনোমথ কাজ রে। ও মায়েরা, পদাবলিতে কি বলল? ভগবান যাচ্ছেন রথে, তবে কাঠের রথে যেমন জগন্নাথ যান সেরকম নয়, আবার সোনার রথেও নয়, মনোরথে। মনোরথে যদি কেউ যায় বাবা, দুটো লাভ আছে। প্রথম কথা, পয়সা লাগবে না, মোবিল পেট্রোল ডিজেল কিচ্ছু পুড়বে না। দ্বিতীয় কথা, সময় নষ্ট হবে না, তাই না? মনোরথে যদি কেউ যেতে পারে। এই যে আপনারা এইখানে বসে কীর্তন শুনছেন, যদি একবার মনটাকে বলার মধ্যে বলতে পারেন, ওরে আমার মন, তুই তো অনেক কিছু চিন্তা করলি জীবনে, যা পাবার পেয়েছিস, আবার যা পাবে তা পাবিও। তো এখন কীর্তন শুনতে যখন বসেছিস মন, একবার একটু আমাকে বৃন্দাবনে নিয়ে চল না। দেখুন, বলার মতো যদি বলতে পারেন এই মনটাকে, মন আপনাকে নিয়ে চলে যাবে বৃন্দাবন। আপনি চোখ বন্ধ করলেই দেখতে পাবেন, ওই তো সেই যমুনা, ওই তো যমুনার ধারে যে উঁচু জায়গাটা, মদনমোহন মন্দির দেখতে পাচ্ছি। ওই তো মদনমোহন মন্দিরের নিচেতেই একটু এগিয়ে আসলেই কালীয় দমন ঘাট আছে, দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করুন, সব দেখতে পাবেন। তাহলে মনের এত বড় ক্ষমতা যে মন আপনাকে বিনা পয়সায় এবং অতি অল্প সময়ে বৃন্দাবনে নিয়ে চলে যেতে পারে। তাই প্যারাডাইস লস্ট কাব্যে জন মিল্টন, অন্ধ কবি জন মিল্টন, ইংরেজ কবি, তিনি একটা মূল্যবান কথা বলেছেন মন সম্পর্কে। যদিও মন সম্পর্কে আমাদের মুনি ঋষিরাও অনেক মূল্যবান কথা বলেছেন,
পরে কখনো আলোচনা হবে। যে প্যারাডাইস লস্টের কথা যখন চলে এলো, আমি ইংরেজি অনার্স যখন পড়েছিলাম, যার বই পড়ে আমি ইংরেজি অনার্স পাশ করেছিলাম, সব থেকে বেশি আমার সহযোগিতা যার কাছ থেকে পেয়েছিলাম বই পড়ে, যার বই পড়ে, তার নাম হচ্ছে এম এন সিনহা, মনীন্দ্রনাথ সিনহা। তিনি এই গ্রামেরই মানুষ ছিলেন। মনীন্দ্রনাথ সিনহা মহাশয়ের অনেক ইংরেজি বই আছে, ইংলিশ অনার্সের জন্য, এম এর জন্য। তা ওনার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে আমি খুব উপকার পেয়েছিলাম। সেই জন্য তিনি এই আসরেই বসেই, আপনাদের মধ্যেই তিনি বসে আমার কীর্তন শুনেছিলেন। এটা আমার একটা পরম সৌভাগ্য। এই গ্রামের তিনি মানুষ এবং তিনি বিরাট বড় অধ্যাপক। তার বই এখনো ছেলে মেয়েরা যারা ইংলিশ অনার্স পড়ছে তারা পড়ে। তো সেইখানে পড়েছিলাম প্যারাডাইস লস্ট কাব্যের একটা পংক্তি। সেখানে মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস, ইট ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। বলছে মন, মাইন্ড, ইন ইটসেলফ মানে নিজের মধ্যেই নিজে, ইন ইটসেলফ মানে নিজের মধ্যেই নিজে, মাইন্ড ইন ইটস ওন সেলফ, ইন ইটসেলফ ক্যান মেক তৈরি করে দিতে পারে এ হেভেন অফ হেল, এ হেল অফ হেভেন মানে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে মন। কত বড় ক্ষমতা মনের! স্বর্গকে বানাবে নরক আর নরককে বানাবে স্বর্গ। কিরকম? একটা উদাহরণ দিয়ে থাকি আমি এই ক্ষেত্রে, যে একজন ছিল খুব বড় মাতাল, মানে মদ ছাড়া সে থাকতেই পারে না। আর একজন পাশাপাশি ছিল খুব কীর্তনের ভক্ত, কীর্তন না শুনে সে থাকতে পারে না। এ জীবনে মদ খায় না আর ও জীবনে কীর্তন শোনে না। দুজন দু রকমের, কিন্তু একই গ্রামে থাকে তো, তাই অন্তরঙ্গ বন্ধু। পাশাপাশি বন্ধু, একজন শুধু মদ ভালোবাসে আর একজন শুধু কীর্তন ভালোবাসে, কিন্তু তারা ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে। বন্ধু, কি করা যাবে, গল্প করে মিলেমিশে। তা একদিন কীর্তন অনুরাগী লোকটি মাতাল বন্ধুটিকে বললো, কিরে আজকে কি তুই মদের দোকানে গেছিলিস? বলে না, যাইনি। বলে তাহলে চল, দেবীপুরে কীর্তন হচ্ছে, শুনতে যাবি চল। বলছিস কি, শুনতে যাব? আরে চল, রোজই তো মদ খা, আজ একটু কীর্তন শোন। বলে ঠিক আছে চল যাই। এবার কীর্তন শুনতে আসার সময় রাস্তার ধারে মদের দোকান পড়ে গেছে। আসতে গিয়ে রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। তখন মাতাল বন্ধু বলছে, আমার আজকে আর যাওয়া হলো না, অন্য কোনো দিন যাব। আজকে দোকান যখন পড়ে গেছে, এইটা যদি না পড়তো তাহলে যেতাম। তো দোকান পড়ে গেছে যখন, আগে আজকের তৃষ্ণাটা মিটিয়ে নি, তারপর অন্যদিন যাবো কীর্তন শুনতে। তুই মর, ওইখানেই যা। এবার মাতাল বন্ধু মদের দোকানে ঢুকেছে, আর কীর্তনের যে শ্রোতা, সে কীর্তনের আসলে সামনে বসে পড়েছে। এবার মাতাল যখনই মদ অর্ডার দিতে যাবে, অমনি হঠাৎ তার একটা কিরকম যেন চৈতন্য উদয় হয়ে গেল। মনে মনে ভাবছে, আমি কত পাপী, সারা জীবন মদ গিলেছি, আর এই একটা দিন আমার একটু সুযোগ হচ্ছিল কীর্তন শুনতে যাবার, সেটাও আমি শুনলাম না। আমি এই মদের টানে এই দোকানে ঢুকে পড়লাম। আমার বন্ধু এতক্ষণে হয়তো গৌরচন্দ্রিকা শুনে ফেলেছে, কৃষ্ণলীলার অর্ধেক জায়গায় চলে এসেছে, কত রস আস্বাদন করছে, আর আমি এই দুর্গন্ধপূর্ণ একটি জলের সামনে বসে চিন্তা করছি যে কতক্ষণে অজ্ঞান হব। হ্যাঁ, এই চিন্তা করতে করতে তার আর মদ অর্ডার দেওয়া হলো না, হঠাৎ মৃত্যু হয়ে গেল তার। মদ খাওয়া হলো না, সে চিন্তা করছে যে আমার বন্ধু কীর্তন আসনে গিয়ে কীর্তন শুনছে, গৌরচন্দ্রিকা হয়ে গেছে, কৃষ্ণলীলার অর্ধেক চলছে, এই বোধহয় কৃষ্ণ এই বললো, এই বোধহয় রাধা এই বললো, বসে বসে ভাবছে মদের দোকানে। আর যে কীর্তন শুনতে এসেছে তার আজকে উল্টো ব্যাপার ঘটে গেছে। সে কীর্তন শুনতে এসে তাকে যে লীলাটা আগের দিন শুনেছে, সেই লীলাটা এবার আজকে হচ্ছে। মানে পাশাপাশি আসরে শুনেছে তো, আগের দিন যে লীলাটা পাশের আসরে শুনেছে, আজকে এসে আবার সেই লীলাটাই ভাগ্যে পড়েছে। তখন সে, ধুর বাবা, একই জিনিস কালকে শুনলাম, আজকে আবার কীর্তনী এই এক কীর্তন করতে বসেছে, এইখানে ব্যাখ্যাটা ঠিক হলো না, এটা ঠিক বললো না, এই সুরটা ঠিক মিললো না, এই তালটা ঠিক মিললো না।
এই আজকে যদি এইসব না শুনে ওই বন্ধুর সঙ্গে দোকানে ঢুকতাম, একটু নতুন স্বাদ পেতাম। ব্যাস। তাহলে একজন মদের দোকানে বসে কীর্তন চিন্তা করতে করতে মারা গেল, আর এদিকে কীর্তনের আসরে বসে একজন মদের চিন্তা করছে। তাহলে দুজনের যখন মৃত্যু হলো, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? বল, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? বিচার ঘুরে যাবে যমরাজের, বিচার উল্টে যাবে। আর শুনতে আসবেন কীর্তন? বলে বাবা, এ সাংঘাতিক ব্যাপার। ওই জন্য মিল্টন বলছেন খুব সাবধান, কীর্তনের আসরে বসলেই শুধু হলো না, মনটাও যেন পুরোপুরি লীলার মধ্যে থাকে। যে মদের দোকানে ঢুকেছে কিন্তু মদ অর্ডার দেয়নি, কীর্তনের কথা চিন্তা করছে, হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে, তাহলে সে তো স্বর্গে যাবে। কারণ মদের দোকানে থাকলেও সে রাধাকৃষ্ণের চিন্তা করছে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর পদাবলী চিন্তা করতে করতে মারা গেল। আর এই কীর্তনের আসলে বসলেও কীর্তনে মন নাই, সে চিন্তা করছে যদি মদটা খেতে পারতাম আমার আনন্দ হতো। তাহলে এই স্বর্গকে বানিয়ে দিয়েছে নরক, আর ও নরককে বানিয়ে দিয়েছে স্বর্গ। তাই মনের এত বড় ক্ষমতা, জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইট ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। তাই পদকর্তা বললেন, ভগবান সোনার রথে যাচ্ছেন না, কাঠের রথে যাচ্ছেন না, মনোরথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ। যমুনার তীরে এসে যখনই গোবিন্দ দাঁড়ালেন, এই তোমার সেই যমুনা। আমি গোপীগণকে কথা দিয়েছিলাম যমুনা একদিন পার করাবো, কিন্তু নৌকা না হলে তো যমুনা পার করা যাবে না। আমি তো আর নাবিক নই, নৌকা পাবো কোথায়? এই সূত্রে আমরা একটু জেনে নিই, ভগবান শ্রীকৃষ্ণ কি কাজ করতেন। নৌকা চালানো তার কাজ নয়, তাহলে নৌকা চালানো কার কাজ? তখনকার দিনে আমাদের সমাজ ব্যবস্থাটি ছিল বৈদিক সমাজ ব্যবস্থা। ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয়ের কাজ, বৈশ্যের কাজ, শূদ্রের কাজ নির্দিষ্ট করা ছিল। ব্রাহ্মণের কাজ কি কি? 9টি। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাব। ক্ষত্রিয়ের কাজ কি কি? 7টি। শৌর্য তেজ ধীতি দাক্ষং যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষত্র ধর্ম স্বভাব। আমি যেগুলো বলছি শ্লোক আপনারা সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়। একটু 18 নম্বর অধ্যায়টা আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এগুলো সব পাবেন। ব্রাহ্মণের 9টি বৈশিষ্ট্য, ক্ষত্রিয়ের 7টি কাজ। আর শ্রীকৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন, জানতেন নন্দরাজা আমার বাবা, নন্দরাজা ছিলেন বৈশ্য, তাই তিনি বৈশ্য ধর্ম পালন করেছেন। যখনই শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, শুনলেন বসুদেব তার পিতা, বসুদেব ছিলেন ক্ষত্রিয়, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। যতদিন বৃন্দাবনে ততদিন বৈশ্য ধর্ম পালন করেছেন। যখনই মথুরায় গেলেন, তারপর থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। সেই জন্য ধর্ম পালন বা জাতিগত পালন তার কর্ম অনুসারে গুণ ও কর্ম বিভাগ, যে যে কাজটা করবে সেই অনুসারে তার জাতি নির্দিষ্ট হবে। এটা ছিল আগেকার দিনে। তাহলে বৈশ্য জাতির 3টি কাজ কি কি? কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাব। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কর্ম। তাহলে নৌকা চালানো তো আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে গরু বাছুর পালন, আমার কাজ ব্যবসা, আর আমার কাজ চাষবাস। তা চাষবাসের জন্য বলাই দাদার কাঁধে লাঙল আছে। বলাই দাদার রূপটা জানেন তো, কাঁধে লাঙল আছে চাষবাস করার জন্য। আর গরু তাড়ানোর জন্য শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, বেতও আছে। আর ব্যবসা করার জন্য নন্দরাজাই মাঝে মাঝে মথুরায় যাতায়াত করেন। তাহলে আজকে আমি ব্যবসা করব, নৌকায় ব্যবসা করব। কিভাবে নৌকা চালাবো? নৌকাটা পাবো কোথায়? তাই যোগ মায়া কাত্যায়নীর শরণাপন্ন হল। সবাই একটু হাত জোর করুন। শরণাগত দীনার্থ দীনার্থ
সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। মা গোপাল, মা গো বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? মানুষের কাছে আমি দেবী, কিন্তু তোমার কাছে আমি লীলা সহায়কারিণী। বলো আমি তোমার কি সেবা করতে পারি? ও মা, আজকে আমার বড় ইচ্ছে যমুনায় আমি গোপীগণকে নিয়ে পারাপার করব। তো তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দেবে? তরি করি মোরে তরি দাও, তরি করি মোরে তরি দাও, তরি তরি। দেখুন বাংলা শব্দের খেলা দেখুন। তরি করি মোরে তরি দাও, ত রয় দীর্ঘি তরি মানে নৌকা, আর তয় বফল রয় হসি তরি মানে তরা, তার তরা, তরা থেকে তরি, তাড়াতাড়ি। তরা করি মোরে তরি দাও। আবার বলছে তরয় হসি তরি, এই তরি মানে পার করি, এই তরি মানে পার করি। তরা করি মোরে তরি দাও, তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি, তরিতে ত্রিজগতে তরি, তরিতে ব্রজ গোপী তরি, তরিতে ত্রিজগৎ তরি, তরিতে ব্রজ গোপী তরি, তরা করি মোরে তরি দাও। গোপাল সামান্য নৌকা তুমি আমার কাছে চাইছো, তা আমি যদি নৌকা তোমায় দিই, নৌকার কান্ডারি কে হবে? উমা, কান্ডারি আমি হব, তুমি কান্ডারি হবে? তুমি যদি কান্ডারি হও তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না গোপাল। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে, জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, রাধা শ্যামে বক্ষে লয়ে, রাধে শ্রীকৃষ্ণ রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ,
শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। গোবিন্দ চাইছে নৌকা, আর জগদীশ্বরী দেবী মহামায়া বানাবে নৌকা। তাহলে সেই নৌকাটি কেমন? সামান্য কোনো কাঠের নৌকা তো নয়, দেখতে কাঠের নৌকা, কিন্তু আসলে তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে নৌকাটি। নৌকা তৈরি আপনারা কখনো চোখে দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় বহু জায়গায় আমি কীর্তন করেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গার ধারে কোনো কোনো জায়গায় নৌকা বানানো হয়। সেরকম এক গ্রামে কীর্তন করতে গিয়ে দেখেছি যে নৌকা বানাতে গেলে প্রথম খেয়াল রাখতে হয় যেটা, নৌকার দুটো মাথায় দেখবেন তক্তাগুলো যেখানে লাস্ট মাথায় এসে যুক্ত হচ্ছে, সমস্ত তক্তাগুলো একটা তিন কোনা কাঠের সঙ্গে বড় বড় গজাল দিয়ে পিটানো আছে। ওই তিন কোনা কাঠটা হচ্ছে সব থেকে বড় হিসেবের জায়গা। ওই তিন কোনা কাঠটা যদি হিসেব গন্ডগোল হয়ে যায়, সারা জীবন নৌকা এরকম বেঁকে বেঁকে যাবে, সোজা যাবেই না, নৌকা বেঁকে যাবে। তাই তিন কোনা কাঠ দুটো মাথা, এই তিন কোনা কাঠ দুটো হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। নৌকার পরিভাষায় ওই দুটো মাথাকে বলা হয় গলুই। এই মাথা একটা, এই আর এদিকের মাথা আর একটা, এই যে তিন কোনা মাথাটা ওটা গলুই বলে। তত্ত্বের যে নৌকা তৈরি হচ্ছে তার একদিকের মাথাটার নাম বিবেক, আর একদিকের মাথাটার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক, বিবেক কাকে বলে? বিবেক, বিবেক মানে বুঝলেন না? ওই যে আমার পাশের বাড়ির লোকটা একদম খেতে পাচ্ছিল না, আমি একদিন তাকে বাড়িতে ডেকে খাইয়ে দিয়েছি, লোকে বলে আমার বিবেক আছে। ওটা বিবেক না, ওটা সহানুভূতি। বিবেকের আরো গভীর অর্থ আছে। শঙ্করাচার্যবাদ ছোট্ট কথায় বলেছেন বিবেক কাকে বলে। বলছে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোন বস্তুটি চিরস্থায়ী আর কোন বস্তুটি চিরস্থায়ী নয়, এই তত্ত্বজ্ঞানের নাম বিবেক। ইট কাঠ পাথর যা দেখছেন এগুলো সবই ক্ষণস্থায়ী। আমার এই দেহটা, আপনাদের দেহগুলো সব ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ভিতরে যিনি খেলা করছেন সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর ভক্ত বলে ভগবান, সেই সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, তিনি হচ্ছেন নিত্য আর বাকি সবই অনিত্য। এই নিত্য বস্তু আর অনিত্য বস্তুর জ্ঞান যখন উদয় হয় তাকে বলে বিবেক। এটা সবার আগে লাগে ভক্তি সাধনা করতে গেলে। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো বিষয়েষু অনাসক্তি, অর্থাৎ বিষয় থেকে যখন আসক্তি দূর হয়ে যায়। বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি আর 2 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে আমার বিষয় আছে। কিন্তু এটাকে বিষয় বলবে না আমাদের মুনি ঋষি। আমাদের মুনি ঋষি বলছে বিষয় সম্পর্কে তোমাদের খুব ক্ষুদ্র ধারণা, ধারণাটাকে আরো বড় করো। ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় সেটাই হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই রূপ হচ্ছে চোখের বিষয়। কান আকৃষ্ট হয় শব্দে, তাই শব্দ হচ্ছে কানের বিষয়। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই গন্ধ হচ্ছে নাকের বিষয়। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই স্বাদ হচ্ছে জিহ্বার বিষয়। মন আকৃষ্ট হয় দুশ্চিন্তায়, তাই চিন্তা হচ্ছে মনের বিষয়। এই বিষয়গুলো থেকে যখন ইন্দ্রিয়টাকে গুটিয়ে নিতে পারবে, সেইটাকে বলে বৈরাগ্য। তাই নৌকা যে দুটো মাথা, একটা মাথার নাম বিবেক, একটা মাথার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল,
বিবেক বৈরাগ দিয়া যুগলই গড়িল। তাহলে নৌকার মাথা দুটো তৈরি হয়ে গেল। এবার মাথা দুটোকে জুড়ে দেবে মাঝ বরাবর ধনুকের মতো একটা কাঠ, মাঝ বরাবর একটা ধনুকের মতো কাঠ থাকবে, যার গায়ে তক্তাগুলো জুড়ে দেওয়া হবে। ওই মাঝ বরাবর ধনুকের মতো কাঠটার নাম কি? দাঁড়া। ভক্তি জগতে বলা হচ্ছে ধৈর্য হচ্ছে সেই দাঁড়া যার উপর নির্ভর করে এগোতে হবে। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায় ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে সেই দাঁড়া, মানে ওই যে নৌকা, নৌকার মাঝ বরাবর যে কাঠ, যে ধরে রাখবে গোটা নৌকাটাকে। আমাদের পুরো বডিটাকে ধরে আছে, আমাদের পুরো শরীরটাকে ধরে আছে কে? শির দাঁড়া। আমাদের শির দাঁড়া যেমন শরীরটাকে ধরে আছে, তেমনি নৌকার মাঝ বরাবর কাঠটা হচ্ছে দাঁড়া, নৌকাকে ধরে রাখবে। ধৈর্য কিভাবে পেতে হবে? একটা গুরু শিষ্যের কাহিনী আছে। একজন শিষ্য এসে বলছে, গুরুদেব দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। এত ব্যস্ত করে তুলেছে। তখন বলছে, দীক্ষা আমি তোমায় দিতে পারি, 1 মাস একটা কাজ করতে হবে, যেটা আমি বলবো। বলে বলুন। এই নাও মাটির কলসি, এই মাটির কলসি করে প্রতিদিন তুমি জল গঙ্গা থেকে আনবে আর তুলসী গাছে ঢালবে, গঙ্গা থেকে আনবে আর ফুল গাছে ঢালবে। যেদিনকে আমি মনে করবো তোমার ধৈর্য হয়েছে, সেদিন দীক্ষা দেবো। এবার 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল। একই কাজ রোজ রোজ করতে করতে শিষ্যের বিরক্তি ধরে গেছে। কি রে বাবা, আমি দীক্ষা চেয়েছি গুরুদেবের কাছে, আর উনি কলসি ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, উনি গুরু, তা আমি কি গরু নাকি? আমাকে কলসি ধরিয়ে দিয়েছে, বলছে রোজ এনে জল ঢালো। এই জল ঢেলে ঢেলে আমার ভক্তি লাভ হবে? দীক্ষা কবে দেবে তার ঠিক নেই, আর জল ঢালা ধরিয়ে দিয়েছে আমাকে। দূর, আজকে আমি আশ্রম ছেড়ে পালাবো, অন্য গুরু ধরবো, তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দেবে। এই মাটির কলসিটা আমি ভেঙেই যাবো। এই বলে যেই মাটির কলসি ভাঙতে গেছে, অমনি কোথা থেকে একটা আওয়াজ এলো, দাঁড়া। কোথা থেকে আওয়াজ আসছে? দাঁড়া। আবার দেখে কলসির ভিতর থেকে আওয়াজ আসছে। কে কথা বলছো? আমি মাটির কলসি কথা বলছি। হ্যাঁ, মাটির কলসি কথা বলে? তোমার মতন লোক পেলে বলো তো, বলো কি বলছো? তোমার যদি ধৈর্য না থাকে, তুমি আশ্রম ছেড়ে চলে যেতেই পারো। দয়া করে আমাকে ভেঙে দিও না। আমাকে তুমি গুরুদেবের কাছে জমা দিয়ে যাবে। কেন? কেন? তাহলে শোনো আমার জীবন কাহিনী। আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম জানো? আমি ছিলাম চাষের জমিতে, মাঠ মাঝখানে আমার জন্মস্থান। সেইখানে চাষি ভাই প্রতিদিন লাঙল চালিয়ে চালিয়ে আমার বুকের উপর খোঁচা দিয়ে দিয়ে আমার ভিতর থেকে সোনার ফসল উৎপন্ন করেছে। প্রতি বছর আমার বুকে খোঁচা দিয়েছে লাঙল দিয়ে। দেখতে দেখতে কোনো একদিন কুমোর ভাই এলো। তিনি আমাকে খোঁচা দিলেন না, কিন্তু কোদালের এক কোপে আমার জন্মস্থান থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিলেন। নিয়ে আমাকে মাথায় করে তার বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে ধপ করে ফেলে দিল। তারপর জল ঢেলে দিয়ে আমার গায়ে 2 পা দিয়ে আমাকে এরকম দোলতে লাগল। কুমোররা মাটি এনে তারপর জল ঢেলে দিয়ে 2 পা দিয়ে দলাই মলাই করে। কেন? যাতে মাটিটার ভিতরে কোনো কাঁকর না থাকে। কোনো কাঁকর বা পাথরের টুকরো থাকলে পরে সেই মাটি দিয়ে তো কলসি হবে না। ওই জন্য মাটিটাকে একদম মলমের মতন করে দেওয়ার জন্য, মাখনের মতো করে দেওয়ার জন্য 2 পা দিয়ে কাঁকর টাকর গুলো সব বাদ দিয়ে তা আমাকে 2 পা দিয়ে দুলে দুলে আমাকে একটা সুন্দর নরম মাটির তাল বানালো। তারপর আমাকে নিয়ে গিয়ে একটা চাকার উপরে বসিয়ে দিল। সেই চাকা এমন বন বন করে ঘুরতে লাগলো, আমার একদম ত্রিভুবন ঘুরছে।
মাথা ঘুরছে, কিন্তু আমি কাউকে বললেও কেউ শুনছে না। কিন্তু এই কুমোরের হাতে জাদু আছে ভাই। আমার ভিতর থেকে কি সুন্দর আমাকে একটা মাটির কলসি বানিয়ে ফেল। তাতেও শান্তি নেই, আমাকে আবার সারাদিন রোদ্রে বসিয়ে রাখে, ছেড়ে দিল না। তারপর গনগনে আগুনের উপর আমাকে বসিয়ে দিল। তোমরা তো আগুনে চিতায় গেলে পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আমি তো ছাই হতে পারলাম না। ছিলাম কালো, হয়ে গেলাম ফর্সা। আমার পুরো স্বরূপটাই পাল্টে দিল। কাঁচা মাটি ছিলাম, পাকা মাটি করে দিয়ে একদম মাটির কলসি বানিয়ে ফেললো আমাকে। তারপরে আবার আমাকে মাথায় করে নিয়ে গেল হাটে। তখন আমি বুঝলাম সমাজে বোধহয় আমার দাম বেড়েছে। একজন আমাকে কিনতে আসছে, তাই থেকে বুঝলাম আমার দাম বেড়েছে। যখন মাঠের মাঝখানে ছিলাম, কই আমাকে তো কেউ কিনতে আসে না। তারপর তোমার গুরুদেব এলেন আমাকে কেনার জন্য, তিনিও আমাকে ছাড়লেন না। তিনি আমাকে 2-4 থাপ্পড় বসিয়ে দিলেন, যে কত জায়গায় কোনো জায়গায় ফুটো ফাটা আছে কিনা। কলসি কেনার সময় দেখবেন চড় থাপ্পড় দিয়ে তবে কলসি কেনা হয়, ফুটো ফাটা থাকলে আলাদা আওয়াজ হবে। তাই তিনিও আমাকে 2-4 থাপ্পড় দিয়ে তবে কিনে এনেছেন। তারপর তিনি আমাকে এই গঙ্গার জল দিয়ে, যে আসে দীক্ষা নিতে তাকেই বলে এই নাও গঙ্গা থেকে জল আনো আর তুলসী গাছে ঢালো। তাহলে আমার কত বড় ভাগ্য ভাই। আমি ছিলাম মাঠের মাঝখানে, প্রতি বছরে চাষির লাঙলের খোঁচা খেয়েছি আমি, আর আজকে সেই আমি মাটির কলসি হয়ে গিয়ে গঙ্গার জল এনে আমার সম্পূর্ণ দেহটা গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যায়। এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব তুমি যদি আমাকে ভেঙে দাও ভাই। তোমার আশ্রম ছেড়ে চলে যাও, ধৈর্য যদি না থাকে আশ্রম ছেড়ে দাও, কিন্তু দয়া করে আমাকে তুমি ভেঙে দিও না। তখন শিষ্য বুঝলো ধৈর্য কাকে বলে। মাটির কলসির যে ধৈর্য, তার তো বিন্দু মাত্র আমার জীবনে নেই। আমি দীক্ষা নিয়ে কি করব? মন্ত্র জপ করতে বসলে তো মন্ত্র আমার মুখে আসবে না। আমার অধৈর্য চিত্ত জপ করে কি কখনো শান্তি পাবে? তাই গুরুদেব বললেন ধৈর্য অবলম্বন করো, তবে তোমায় দীক্ষা দেব। ধৈর্য হচ্ছে দাঁড়া, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। এইবার কি করে তক্তা আনবে? আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। নৌকায় যখন উঠবেন দেখবেন তক্তাগুলো জোড়া থাকে। প্রত্যেকটি তক্তায় ইংরেজি অক্ষরের ইউ, ইউ এর মতো দেখতে লোহা, দুটো মাথায় ছোঁচালো। সেই লোহাগুলোকে এরকম পিটিয়ে দেওয়া হয় আর উল্টো দিকে মুড়ে দেওয়া হয়, তাতে তক্তাগুলোকে কামড়ে ধরে রাখে ওই লোহাগুলো। ওইটাকে বলে পাতাম লোহা। আসক্তিরও পাতাম লোহা, আসক্তিরও তক্তানি তাহাতে জুড়িল, লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল। বলছে তক্তা গলে যেতে পারে কিন্তু লোহা গলবে না। লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। চাইতে চাইতে দেহ তরি ভেঙে যায়। যত পায় তত পায় দেহ তরি ভেঙে যায়। যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে। নৌকা মোটামুটি তৈরি হয়েছে, এবার দরকার বসার পাটাতন। নৌকার উপর বসতে গেলে তো পাটাতন দরকার, শুধু খোল থাকলে তো বসা যাবে না তার মধ্যে। সেই জন্য পাটাতন করতে গেলে পাটাতনের নিচে আড়াআড়ি যে কাঠগুলো পিটানো থাকে, আড়াআড়ি কাঠগুলো
সেগুলোকে বলে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। মনে করুন নৌকার এদিকে একটা মাথা আর এদিকে একটা মাথা। এই যে দুই মাথার মাঝখানে আড়াআড়ি কাঠগুলো, মাঝখানের আড়াআড়ি কাঠটা সব থেকে বড় হবে, তারপর ছোট হতে হতে যাবে। ওই মাঝখানের কাঠটা আর দুপাশে 4টে 4টে 9টা আড়াআড়ি কাঠ থাকে, তাকে বলে গুড়া। তত্ত্বের দিকে ওই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল। আড়াআড়ি কাঠগুলো থাকবে, তারপরে তক্তা পেতে দিলেই আপনাদের বসার জায়গা হয়ে যাবে। তাড়াড়ি কাঠগুলোর নাম নববিধা ভক্তি। সেগুলোর নাম কি? শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে প্রহ্লাদ বলছেন 9টি ভক্তি: শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়াতে ভগবতী অধ্যাত্মন্যেধিতমূতম। এই নববিধা ভক্তি দিয়ে 9টি আড়াআড়ি কাঠ দেয়া হলো। তারপর আবার আসক্তির তক্তা পেতে দিয়ে বসার পাটাতন হয়ে গেল। এবার মাস্তুল বানাতে হবে। মাস্তুল বানানোর জন্য একটা লম্বা শাল কাঠ চাই, তারপর বড় একটা তিরপলের মতন মোটা শক্ত কাপড় চাই। সেইগুলো কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল।